ইসি ইস ইস তোর এটা নিবি রবিতা এটা অনেক কিউট আই রে ওটা তো আরো কিউট আগামী 5 মিনিট পরে আমাদের জীবনে কি হবে সে নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। তারপরেও আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎকে নিয়ে এত চিন্তা করি যে আমাদের বর্তমানকে আমরা নষ্ট করে ফেলি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। গত 5 দিন কিন্তু একেবারেই ভালো ছিলাম না। তো যেহেতু অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, অনেক কিছু শেয়ার করা হয় না, তো আজকে সব কিছুই শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো রাতের দিকে যে একটু সবজি নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে আটা চেলে নিচ্ছিলাম। তো আজকে তেমন নাস্তা টাস্তা বানাইনি, সকালে পাউরুটি চা এগুলোই খেয়েছিলাম। আমের সিজন আসলে আম দিয়ে মুড়িটাও খাওয়া হয়, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো রাতের দিকে হচ্ছে একটু রুটি বানিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এইদিকে করেছি কি, আমার ঘরে প্রায় এই যে চিলি ফ্লেক্স তারপরে অনেক মশলা শেষ হয়ে গেছে। তো আজকে সেই কাজগুলো করব, যেহেতু আমি একটু অসুস্থ, এগুলো করতে গিয়ে মোটামুটি আরও বেশি অসুস্থ হয়ে গেছি। আর যেগুলো অনেক বড় বড় ওইগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিয়ে এটা লোয়ার ওই যে হামানদিস্তা যেগুলো বলে, এটা দিয়ে গুঁড়া করে তারপরে হচ্ছে আমি আবার এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাওয়ায় টেলে। তো এরকম হোমমেড গরম মশলা আমি প্রায়ই করি, আমার অনেক ভিডিওতেই আছে। তো বাসায় আসছি মাত্র একদিন হয়েছে, তার মধ্যেই হঠাৎ করে দুপুরবেলা ফোন আসলো আমার আব্বু অ্যাক্সিডেন্ট করছে। জি, আমার আব্বু অ্যাক্সিডেন্ট করছে। আপনাদের ভাই বাসায় এসে জাস্ট হাত মুখ ধুয়ে টেবিলে বসছিল, এমন টাইমে ফোন আসছে। তারপর তড়িঘড়ি করে আপনাদের ভাই চলে গেল, যেহেতু বাসায় কেউ ছিল না। আর আপনাদের ভাই আমাদের বাসায় যেতে যেতে তাও কিন্তু 15-20 মিনিট সময় লেগে যাবে। তো হঠাৎ করে আমার আব্বু খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে। তো বাসা থেকে ফোন আসছে, রাস্তায় মানুষজন ফোন দিছে। তো সেখানে হসপিটালে সবাইকে নিয়ে যেতে বললো। তারপর আপনাদের ভাই এখান থেকে হসপিটালে গেল, তারপর ওইখান থেকে তাকে আবার ঢাকা রেফার করলো, মানে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বললো। তারপর আমি গেলাম, তারপরে সবাই মিলে মানে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। তো রাস্তায় যেরকম পেরেশানিতে পড়ছি, যেহেতু কোঠা আন্দোলন চলছে, তো সেই আন্দোলনের জেরেই পুরো রোড কার জ্যামে ছিল। মানে এত কষ্ট করে আমরা ঢাকা মেডিকেল পৌঁছাইছি, আর সেইখান থেকে এত কষ্ট করে ফেরত আসছি, মানে এগুলোর কথা আর কি বলবো। তো আমাদের যেহেতু ভর্তি লিখছিল, কিন্তু আমরা অনেক কষ্ট করে বলে তারপর সেখান থেকে চলে আসি যে আমরা এখানে থাকবো না, আমরা প্রাইভেটে আবার ডাক্তার দেখাবো। তারপরও পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আরও কত যে কষ্ট করতে হয়েছে। তখন মনে হয়েছে যে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি, আমরা আমাদের বর্তমানটাকে নষ্ট করছি। কারণ আমাদের ঢাকা শহরটা আসলে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। সেইখানে কোনো মানুষ গেলে আমি মোটামুটি অসুস্থ হয়ে গেছি সেখানে গিয়ে। তো আসলে এগুলো কি বলবো, দেশের পরিস্থিতি এত খারাপ যে আমার মনে হয় যে যাদের অনেক বেশি সামর্থ্য আছে তারা এই দেশে বসবাসই করে না, দেশের বাইরে চলে যায়। আর আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের জীবনযাপন অনেক বেশি দুর্বিষহ। কারণ আমরা হসপিটালে পৌঁছানোর আগেই রাস্তায় রোগী মরে যাবে যদি এরকম যানজট পড়ে। তারপরে হচ্ছে হসপিটালগুলোতে অনেক বেশি অনিয়ম, সব কিছু মিলায় আসলে আমাদের দেশে আমরা কেউ ভালো নেই, কিন্তু সেগুলো নিয়ে কথা বলার আসলে কেউ নেই। তো আমার অনেক খারাপ লাগছে যে আমার আব্বুর অ্যাক্সিডেন্টের সময় আমরা আসলে অনেক কষ্ট করে প্রায় 2-3 ঘন্টা রুগী নিয়ে রাস্তার মধ্যে ছিলাম, ঠিকমতো হসপিটালে পৌঁছাতে পারছিলাম না। তো এদিকে আমার হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর কালো জিরা গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। তো আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।